মানুষ দেব, মানুষ দেয়, ওরা কাজ করে। ওখান থেকে আস্তে আস্তে এই যে দেশটা এখন স্বয়ংসম্পূর্ণ দাঁড়িয়ে গেছে। আমরাও কালকে আমরা মনে হয় 350 এমপির 300 এমপি কালকে থাকবে। আমার মনে হয় যতটুকু বাস্তবতা আমি বুঝি, দেশ বিদেশ ঘুরে লেখাপড়া আমি যাই করেছি, সবার স্পিকারের কাছে, সরকারের কাছে সবার একই কথা, আমার এই নেই হাসপাতাল আছে কিন্তু আমাদের নার্স নেই, নার্স আছে, অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই, খালি নালিশ এই দেন। আমার মনে হয় সামনে যার যার এরিয়া, যার যার আসনে যত জায়গা পড়ে আছে, এই জায়গাগুলো যদি নিজেরা না পারে তাহলে বাইরের দেশগুলোকে ডাক দিন। আমি কালকে তুলে ধরবো যে মাননীয় স্পিকার, আমার এলাকায়, আমার কুষ্টিয়া সদর আসনে বহু জায়গা পড়ে আছে। শুধু মোহিনী মিল, ওটা প্রায় 300 বিঘা জমি পড়ে আছে, যারা 1 কাঠা জমির দাম প্রায় 1 কোটি টাকা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অন্তর্গত এটা জামালপুর গ্রামের নাম কি? জামালপুর বাজার। ওলামা একরাম ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী। এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইসহাক মোল্লা, আমন্ত্রিত অতিথি এখানে যারা আছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব শরীফ মিয়া, খন্দকার মাওলানা মনির আজম, হাফেজ কবির হোসেন, মাহফিল পরিচালনায় আছেন জনাব মোসাফফর আহমেদ, ডক্টর মাওলানা জাহিদুল আলম, সার্বিক ব্যবস্থাপনায় আছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ তয়ব আলী মন্ডল। হায়াতে তজ্জবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আমিন। আলোচনা রেখেছেন হাজারো আলেমের উস্তাদ মাওলানা আব্দুল হাই জওয়াদ্দার, ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজবাড়িবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে ফিতনা ফাসাদের জামানা, যা অবস্থা চলছে সারা পৃথিবীতে, নবীজি জানিয়েছেন ইয়াতি আলান নাসি জামান, একটা যুগ আসতেছে যে যুগে হাতে আগুনের কয়লা রাখা যাবে, ঈমান রাখা কঠিন হয়ে পড়বে। আমার মনে হয় সে যুগ আসতে এখনো অনেক দেরি আছে, নাকি? হ্যাঁ, অলরেডি চলছে। এখন মানুষ, আমার মনে হচ্ছে, দেশে অপরাধ করার জন্য প্রতিযোগিতা করছে। কেউ যদি সগীরা গুনাহ করে, ওর পাশে যে আছে ও বলে আমি কবিরা গুনাহ করি, ওর পাশে যারা থাকে সে বলছে আমি শিরক করি। এভাবে প্রতিযোগিতায় যারা লিপ্ত হয়ে আছে, ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতা আরম্ভ করার দরকার ছিল জান্নাত পাওয়ার জন্য ভালো কাজের মাধ্যমে। আমরা অন্যায় কাজের মাধ্যমে প্রতিযোগিতা করে কে কত তাড়াতাড়ি জাহান্নামে যেতে পারি, সেই চেষ্টায় যারা আছে, এই চেষ্টায় আমরা অলরেডি গা ভাসিয়ে না দিয়ে আখিরাতের কিছু চিন্তা ভাবনা নিয়ে আমাদের আসল জীবনের চিন্তা পুঁজি তৈরি করার জন্য আজকের এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছি, আমরা পরকালীন বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। এবং পরকাল তৈরি করতে হলে আগে দুনিয়া লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাত এটা শস্য ক্ষেতের সমতুল্য। এখান থেকে যা মানুষ করবে এইটাই সে পাবে। এই জন্য কোরআনে আল্লাহ মানুষকে দোয়া শিখিয়েছেন, আগে আখিরাতের কথা বলেননি, আগে বলেছেন দুনিয়ার কথা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়ায় শান্তি, স্বস্তি, কল্যাণ, নিরাপত্তা এইগুলো আমার কাছে চাও, এবং চাইলেই শুধু হবে না, এই পরিবেশগুলো তৈরি করো। আমরা শুধু চাওয়ার ধান্দায় অনেকে আছি, কিন্তু এই পরিবেশটা তৈরি করা লাগবে আমাদেরকে। এই কথাগুলো, এই কর্মকাণ্ডগুলো, পদ্ধতিগুলো, কর্মসূচিগুলো যখন আমরা অনেকে হাতে নেই, কাজ করি, যারা দিন দুনিয়া আসলে বোঝে না, এই মানুষগুলো তখন বুঝে হোক আর না বুঝে হোক বিরোধিতা করে। সেটা রাজবাড়ী জেলায় এখন আর নেই।
হ্যাঁ, আমার কোন লাভ আছে আপনি জাহান্নামে গেলে বা জান্নাতে গেলে? আমার তো কোনো লাভ নেই। আপনাকে আমার ফেরানোর উচিত এই কারণে, কারণ আপনার এই ফেরানোর মাধ্যমে আমি আমার জান্নাত তৈরি করতে পারছি। আজ আমরা সংসদে যারা বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছি, আমরা এই যে উচ্চবাচ্য করি, বাধা দেই, বিভিন্ন প্রতিবাদ জানাই, এটা শুধু ওনাদের ভালোর জন্য না, আমাদের নিজেদেরও ভালো করা লাগবে। মনে করেন 2 তলা একটা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি 8-10 জন, নিচে আছে 15-20 জন। এখন উপর তলায় আসে ওনারা শুধু পানি নিতে। যদি বলি যে এত ডিস্টার্ব করেন, নিচেই তো পানি আছে, একটু একটা তক্তা খুলে নিলে তো হয়। ওনারা যদি বলে ঠিক আছে, ডিস্টার্ব যদি মনে করেন তাহলে আর উপরে আসবো না, নিচের একটা তক্তা খুলে পানি বের করছে। আমরা উপরে যারা 8-10 জন আছি, যত বড় আল্লাহর ওলি হই, যদি আমরা শুধু দোয়া করি আল্লাহ যা হচ্ছে হয়ে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে যারা আছে ওরাই ডুবে মরবে না, আমাদেরও মরার সম্ভাবনা নেই। এই উদাহরণ আমি বানিয়েছি না নবীজির হাদিস? এটা তো কি বোঝেন এই হাদিস পড়ে? এটা শোনায়নি ওলামা ইকরাম আপনাদের? আপনারা যা করছেন, যে অবস্থা এখন বাংলাদেশে, এই অবস্থার কারণে শুধু নিজেরাই বিপদে পড়ছেন তা না, আমরা যে উপরে বসে বসে যদি তামাশা দেখি, বিপদে আমরাও পড়ব। কারণ নৌকা ডুবে গেলে আমি থাকবো কোথায়? এই দেশ নিয়ে যে ষড়যন্ত্র অলরেডি চলছে, এখানে যদি কিছু না বলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, এই দেশ না থাকলে আমি কোন জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ করবো? আমার কথার অর্থ বুঝতেছেন? আজ আলেমরা পর্যন্ত ঘোষণা দিচ্ছে যে তেল অভাব। আপনারা বলেন যে তেলের অভাব, সংসদে দাঁড়িয়ে যদি অনেকে মিথ্যা কথা বলে যে না তেলের কোনো অভাব নেই, খালি ওই তেল পাম্পের সামনে 2-3 কিলোমিটার লাইন, এটা লোক দেখানো। পুলিশের ঘাম ছুটে যাচ্ছে মানুষকে কন্ট্রোল করতে। আর যদি একজন মানুষ এইরকম দায়িত্বশীল দায়িত্বপূর্ণ মানুষ যদি এই কথা বলে যে কোনো অভাব নেই তেলের, এই 2-3 কিলোমিটার যে দাঁড়িয়ে আছে, মানুষে কি খেলা করার জন্য দাঁড়িয়ে আছে রোদের ভেতরে? যারা সৎ এই বাংলাদেশে, যারা সৎ থাকতে চায়, তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, হরমোজ বোমালি প্রণালী দিয়ে যদি তেল আনতে না পারে, আপনি আমাদেরকে দায়িত্ব দিন, দেখেন কি করে নিয়ে আসা লাগে, কূটনৈতিক সম্পর্ক তৈরি করি। তার মানে যে মানুষগুলো জানে যে আমার জীবনে দূরবীন দিয়ে দুর্নীতি খুঁজে পাবে না, তারা এরকম সৎ সাহস নিয়ে কথা বলতে পারে। আপনি তো পারছেন না, পারবেন কি করে? আপনার মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি ভরা। মাঝে মাঝে সংসদ চলাকালীন দেখি এই দেশে 2টা জিনিসের অভাব নেই। একটা মরা মানুষের প্রশংসা বেশি হয় এই দেশে, আর একটা তেল দেওয়া বেশি লাগে। এত তেল দেওয়া লাগবে কোন কারণে? ওখানে একজনকে 6 মিনিট সময় দেয়, 5 মিনিট সময় দেয় যে আপনি বলেন, আপনার এলাকার কথা তুলে ধরেন, কারণ এটা রেকর্ড হচ্ছে। সংসদে যা বলবেন সব রেকর্ড হবে। ওইটা আপনি পরবর্তীতে মন্ত্রণালয়ে নিয়ে যেয়ে চিঠি আকারে যদি পাশ করে নিয়ে আসতে পারেন। এই কারণেই তো এলাকার লোকজন ভোট দিয়ে আপনাকে এমপি বানিয়েছে, নাকি খেলা করার জন্য? অথচ দেখতে পাচ্ছি এই যে 1.5 মাস 2 মাস চলছি আমরা, কালকেও আমার সংসদে আছে, আমারও মনে হয় 5-6 মিনিট কালে আছে। তা আমি যা দেখলাম যে অধিকাংশ মানুষগুলো 6 মিনিট সময় পায়, 5.5 মিনিট শুধু তেল দেয়। বিভিন্ন মানুষকে তেল দিয়ে দিয়ে শেষে আর 30 সেকেন্ড থাকে। তখন বলে মাননীয় স্পিকার, আমার এলাকার কথা কিছু বলতে পারিনি, সময় বাড়িয়ে দেয়। তখন মাইক বন্ধ করে দেয়। আমার তখন মনে হয় আল্লাহ যদি আমার পাশে থাকতো, ওরে আমি যে কি করতাম। তুই এই 5.5 মিনিট কোন কারণে নষ্ট করলি, যেখানে 1 মিনিটে বাংলাদেশের 2,72,000 টাকা খরচ হয়? বলেন, 1 মিনিট সংসদ চলতে 2,72,000 টাকা খরচ। এই টাকাটা তো সব ফেরেশতারা দিয়ে যায়, সব আপনাদের টাকা না? কথা বলা লাগবে। এত খরচ করে আপনাকে এই কথাগুলো শুনতে চায় সারা বাংলাদেশ সহ বিশ্বে।
তা আপনি কি করলেন বলেন তো? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকলেও মানুষ তো এরকম পাগলামি করার কথা না। মানে মেজাজ যায় খারাপ হয়ে, কিছু বলতেও পারে না, কিছু বলতে তো উল্টা দিকে নিয়ে যায়। একবার দুর্নীতিবাজ যারা, এদের একটা উদাহরণ দিয়েছিলাম, এটা উল্টিয়ে মেয়েদের লাগিয়ে কি শুরু করলো কয়দিন। আমি কি মেয়েদের কোনো কথা ওই জায়গায় বলেছিলাম? বলেছিলাম যে দুর্নীতিবাজ যারা, তাদের যে পেটের সাইজ, এর ভেতরে রাস্তা, ব্রিজ, কালভার্ট, কাবিখা সব পাওয়া যায় না। এত বড় পেট হবে কোন কারণে আপনার বলেন তো? কিছু কিছু মানুষ তো দেখি আশপাশে, আপনার এত বড় ভড়ি হওয়ার কারণ কি? এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, আমি তো বহু নবীর জীবনী পড়েছি, তো কোন নবীর পেট বড় ছিল আমি পাইনি। প্রত্যেকটা নবীর বুক বড় ছিল, পেট ছোট ছিল। আর আমাদের বুক নেই, শুধু পেট। কারণ বুক হবে কি করে? বুক হওয়ার জন্য যে সাহস লাগে, যোগ্যতা লাগে, এগুলোই তো নেই। আছে শুধু তেল, তেল আর তেল আছে। কিন্তু আপনার বুক বড় হবে কি দিয়ে? ইন্নাহুম ইয়ারাকুম হুয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারা। ইয়ারাউনাহুম নাকি একটা আয়াত যেন কোরআনে কারিমে সূরা আরাফের ভেতরে পড়েছিলাম, যে শয়তান তোমাদেরকে দেখতে পায় তার দলবল সহ, কিন্তু তোমরা তাদের দেখতে পাবে। এই আয়াতটা পড়ার পর আমি তাফসীর পড়েছিলাম যে শয়তান আমাদেরকে দেখতে পায়, আমরা তাদেরকে দেখতে পাই না। এই কথা ঠিক আছে না? কোরআনে সূরা আরাফে আছে, আপনারা এর বাস্তবতা খুঁজে পাবেন। আমি শুধু একটু তথ্যটা বলার জন্য তো দেখে বলছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। অবশ্যই শয়তান তোমাদেরকে তার দলবল সহ দেখে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। তো শয়তান দেখে কি করে? মুফাসসিরিন ইকরাম বিভিন্ন রকমের মত দিয়েছেন। আমার কাছে একটা মত খুব ভালো লাগে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না। ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য। তাহলে শয়তান থাকে কোন রাস্তায়? সিরাতে মুস্তাকিম, সহজ সরল রাস্তার একেবারে মোড়ে মোড়ে বসে থাকে। এই সহজ সরল রাস্তায় আমরা যারা সিরাতে মুস্তাকিমের রাস্তায় আছি, সেই রাস্তায় শয়তানের কোনো বাধা আছে না নেই? বহু বাধা উপেক্ষা করা লাগছে, অতিক্রম করা লাগছে। সুতরাং আমরা যারা প্রতিবাদ করি, আপনারা নিজের দিকে টেনে নিজেকে কষ্ট দিয়েন না। আপনাদেরকেও আমরা বাঁচাতে চাই, আমরা নিজেরাও বাঁচতে চাই। কারণ আপনারা ডুবে গেলে আমরাও তো উপরে বসে থাকবো না, আমরা ডুবে যাব। এই জন্য দল মত নির্বিশেষে যারা এখানে এসেছেন, কোরআনের তাফসীর লিখে দিয়েছেন আপনি, আমি তাফসীরই করব। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত শুনে আপনারা আলেমরা বুঝে ফেলেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাই। চেষ্টা চালাবো আয়াতের উপরে যতটুকু আমার আয়ত্ত আছে, তথ্য উপাত্ত জানা আছে, তাফসীর থেকে আমরা ওইভাবে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া আগে আল্লাহ পরিবেশ তৈরি করার জন্য ফিদ দুনিয়া হাসানাত চাইতে বললেন, এরপরে বললেন আফিল আখিরাতি হাসানা। দুনিয়ার এই হাসানা যদি আমরা তৈরি না করি, আল্লাহকে আকাশ থেকে ফেলে দেবে? আরো জোরে বলে। এখানে শব্দ দেখেছেন, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করেন। দান করতে হলে কি? একটা হাত থাকবে, আর এক হাত সেই হাতের উপরে দেবে। এখানে আতা যেহেতু শব্দটা আছে, আতা তার মানে আপনাকে দিতে হলে একটা হাত উপরে থাকা লাগবে। সেই হাতটা কোন হাত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই হাতের বিভিন্ন ব্যাখ্যা, এই যে দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষেরা, কোন জনপদের মানুষেরা যদি ঈমান আনার পর ওই দাবি অনুযায়ী আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ইলা আখির আয়াত।
সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি দেশের মানুষেরা, জনপদের মানুষেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস করার মতো করে, আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করার নীতি অবলম্বন করে, ভয় মানে শুধুমাত্র জব্বা গায়ে দেওয়া না। তাকওয়া শব্দের আসল ব্যাখ্যা হচ্ছে যেখানে যেটা রাখা দরকার ওইটা ওই জায়গায় যারা রাখবে, এটা একটা ব্যাখ্যা। আরো অনেকগুলো ব্যাখ্যা আছে তাকওয়ার, আমার কাছে এইটাই ভালো লাগে তাকওয়ার ব্যাখ্যা, যেখানে যারে দিলে কাজ হবে ওই জায়গায় তারে দিয়ে কাজ করানো লাগবে, এইটার নাম তাকওয়া। আমি যতটুকু বুঝেছি বাংলাদেশে এই তাকওয়াটা চলে না। এমন জায়গায় এমন মানুষকে বসিয়েছেন যে যে বিষয়ে বোঝে না, আন্দাজে ফতোয়া দেয়। এরকম মানুষ আছে না দেশে? যে যে বিষয়ে তার অভিজ্ঞতা নেই, তার পড়াশোনা নেই, বাস্তবতা নেই, আপনি তাকে যদি ওই জায়গায় বসান, এটা কিয়ামতের একটা আলামত। অযোগ্য মানুষরা যখন চেয়ারে বসে পড়বে যেখানে যার বসার যোগ্যতা নেই, হে নবী আপনি দেখবেন ওই সময় কিয়ামত আসতে আর বেশি দেরি নেই। আমার তো মনে হচ্ছে সারা পৃথিবীতে এখন ঠিক এইটা চলছে, যেখানে যারে বসানো দরকার না অনেকে সেখানে তারে বসিয়ে দিয়েছে। ইসলাম বাংলাদেশে কায়েম হলো না, বিভিন্ন কারণ যেগুলো আছে আমরা অনেকে জানি, আমি এগুলো বললাম না। কেন কায়েম হয়নি, শুধু এটা আমাদের একা দোষ না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোনো মানুষ যদি বলে উনি দেয়নি তাই হয়নি, না, উনি অপাত্রে কোনো জিনিস দেন না। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই আয়াতের ভেতরে 4টা শর্ত আছে। আল্লাহ বলেন আমি ওয়াদা করেছি তোমাদের ভেতরে সত্যি যারা ঈমান আনবে এবং ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারবে। এরপরে আরো 2টা শর্ত আছে, আল্লাহ ওই শর্ত পরে দিয়েছেন। আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে গ্যারান্টি দিয়েছেন আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দান করব, যেমন করেছি তাদের পূর্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত পড়ার পরে আমাদের আর আফসোস লাগে না এদেশে ইসলাম কায়েম হয়নি কেন, ইসলামী জগতে ক্ষমতায় যেতে পারলো না কেন, তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। কারণ যে জায়গায় যেতে হলে যে যোগ্যতা লাগে আমাদের এখনো সব দিক থেকে হয়ে ওঠেনি। এদেশের যতগুলো দিক আর বিভাগ আছে সব চালাতে যেরকম মানুষ দরকার, এখন হয়তো 100 ভাগের 100 ভাগ ভাবে তৈরি হয়নি। এই জন্য ইসলামকে আল্লাহ এদেশে ক্ষমতায় দেয়নি। আরো বাকি যে কারণগুলো আছে আমি ওগুলো বলতে চাই না, বললামও না। রাজবাড়িবাসী খুব খেয়াল করে শুনবেন, আরো এই জমিনটাকে যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং অভাবহীন করতে হয়, আগে দুনিয়া এগুলো করতে হলে কি কি কাজ হাত দেওয়া লাগে, এইগুলো হাত দেওয়ার নাম হচ্ছে তাকওয়ার রাস্তা। আমি এখানে 9টা পয়েন্ট পেয়েছিলাম তাকওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি সত্যি তাকওয়া অবলম্বন করতে চায় ঈমান আনার পর, তার একেবারে নিকটতম পন্থা বা জায়গাটা কি জানো? ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ফাত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়েদার ভেতরে এসেছে তোমরা ন্যায় বিচার কায়েম করো। অবশ্যই এটা তাকওয়ার নিকটতম পন্থা, একেবারে কাছাকাছি। রাজবাড়িবাসী আজ আপনার পরিবার থেকে শুরু করে একেবারে আমাদের রাষ্ট্র পর্যন্ত তাকিয়ে বলেন, আমরা এখনো পর্যন্ত ন্যায় বিচার কোন জায়গায় কায়েম করতে পেরেছি না? কিচ্ছু পারি না। আগে যা ছিল ঠিক তাই চলছে, শুধু নাম পাল্টিয়ে চলছে। বাস্তবতা এইটাই। আগে মাঝে মাঝে শুনতাম আর ভাবতাম যে একবার এমপি হলে নাকি 14 বংশ বসে বসে খায়, কিছু করা লাগে না। তখন চিন্তা করতাম যে খায় কি করে গো, একবার এমপি নাই 5 বছরের জন্য,
14 বংশ বসে খায়, কি করে ওদেরকে আলাদিনের চেরাগ পায় নাকি? এখন এমপি হয়ে এই 2 মাসের ভেতরে দেখলাম যে তাই। যত রাস্তা আছে যদি খালি হা করে থাকা লাগে, 14 বংশ না 28 বংশ বসে খাবে, কিছু করা লাগবে না। এই রাস্তাগুলো তো জানতাম না, এখন জানছি। 25টা মন্ত্রী আছে, 24টা প্রতিমন্ত্রী আছে, সবগুলো জায়গা এখন যেহেতু চলাফেরা করা লাগছে, দেখা লাগছে, সরকারি যত অফিস আদালত আছে এবং বেসরকারি যত জায়গা আছে, একজন এমপি যেহেতু ওই আসনের জন্য সর্বোচ্চ জায়গায়। শুধুমাত্র আমরা যদি সত্যি আল্লাহর ভয় না নিয়ে হা করে থাকতাম, এই 2 মাসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। তো ভাগ্যের নির্মম পরিহাস, নির্বাচনের আগে ওয়াদা যেহেতু দিয়েছিলাম যে 5 বছরে আমার 1টা টাকা বাড়বে না, এই 2 মাসে আমার 1 টাকা বাড়া দূরের কথা, আরো বাপের টাকা চলে গেছে। মাহফিল তো বন্ধ, আমি তার করি না এগুলো, শুধু শুক্র শনিবার, আজকে শনিবার না, এই জন্য এসেছি, কালকে থেকে আবার সংসদ। তো বলেন তো কত বড় কিছু ভাব বাদ দিয়ে এ রাস্তায় এসে অনেকে বলে আপনার খুব লাভ হয়েছে। না, কোনো লাভ নেই, খালি সংসদে ঢুকতে পেরেছি এতটুকু লাভ, এটা কোনো লাভ হয়? আর দিন রাত এই যে মানুষের চিন্তা, সে সকাল থেকে শুরু করে ফজরের নামাজের পর থেকে কমপক্ষে 1000 মানুষ আজকে বিদায় করলাম। এমনকি মেয়ে বেরিয়ে গেছে, তাও বলছে, আগে তো বলতে একটু সুপারিশ করেন, এখন বলছে দোয়া কর। মানে হুজুর হয়ে 2 লাইনে ঝামেলায় আসছে। রাজবাড়িবাসী, আমি আমার ইমান থেকে বলছি, যেহেতু ঘোষণা দিয়ে এই রাস্তায় এসেছি যে 5 বছরে 1টা টাকা বাড়বে না, অন্য যারা আছে তারা এই ঘোষণা দিয়ে যদি কাজ করে, বাংলাদেশে এই 300 350 এমপি সোনার বাংলাদেশ বানিয়ে ফেলতে পারে। আর এর সাথে মাত্র 1628 জন সরকারি কামলা যারা আছে, আমলা, এর একটু নড়াচড়া যদি দেয়, 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে আর কাউকে লাগবে না, এই কয়জন মানুষই যথেষ্ট। আমির জামাত ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা সংসদে এই যে বৃহস্পতিবারে বলেছে, আসেন না আমরা সবাই ভালো হয়ে যাই। আমরা যদি সত্যি সবাই ভালো হয়ে যায়, দেশটা আসলেও ভালো হয়ে যাবে। কিন্তু না, হচ্ছে না। এক একটা মানুষ আমার সামনে পেছনে ডানে বামে যারা দেখি, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক একজন মানুষ। আপনি বলেন তো বিবেক দিয়ে, একটা মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয় কি করে? সে যে কাজই করুক, হওয়া সম্ভব? ও যেভাবে যত পরিশ্রম করুক, জীবনেও তো হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। হয় কি করে? আমি যে এখন টের পাচ্ছি, আমার কুষ্টিয়ার মেডিকেল কলেজটা 750 কোটি টাকার প্রজেক্ট, 750 কোটি। আপনারা যদি এখন হুজুরকে বলা হয় যে গণনা করেন, তো জীবন মনে হয় শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না কোনদিন। 750 কোটি, বোঝেন আপনি? শুধু 100 কোটি টাকার মেশিন পড়ি আছে, কাজে লাগে না, পড়ি আছে। কয়েকদিন আগে খাল খননের একটা বিষয় এসেছে, 6.5 কোটি টাকা। আমারে বছর সই করে দিন। না, 6.5 কোটি টাকারই কাজ করা লাগবে। আপনি 1.5 কোটি টাকার কাজ করে 5 কোটি টাকা আল্লাহ রাস্তায় মেরিয়ে দেবেন না, ওই সই আমি জীবনও করব। ঘুরে কুষ্টিয়ায় হয়নি, এখন গেছে সংসদ ভবনে, আমি যেখানে থাকি ন্যাম ভবনে, ওখানে চলে গেছে। ওর একটু সই করে দেন। কিসের সই? আগে লোকজন দেব, একেবারে সবগুলোর কাজ করা লাগবে। এখন দেখছি আর সই নিতে যাচ্ছে না, তার মানে বুঝে ফেলেছে যে এ দিয়ে হবে না। আমার মনে হয় এই যে 14 বংশ বসে খায়, এইভাবে খায়। কারণ এই জায়গায় যদি অন্য কেউ থাকতো, সই করে দিত, ওখান থেকে অদাওয়াতি নিলেও। এরকম যদি মাসে 10টা সই হয়, তা আর কিছু করা লাগবে? বেতন মাত্র 55,000 টাকা। সব এই মানুষগুলোর হাতে ভাই। আমরা যারা আছি বাইরে 18 কোটি মানুষ, আমরা সব এই দর্শক, আমাদের কিচ্ছু নেই। এই মানুষগুলোকে আমরা চাচ্ছিলাম ভালো করতে, জন্য অনেকেই মন খারাপ করে, এত বিরোধিতা করা লাগে। বিরোধী দল আগে ছিল না? রওশনের সাথ ছিল,
তো লালন পালন করা, কিন্তু আপনি লালন পালন করে আমাদের পারবেন না ভাই। যেগুলোর কথা বলছি সেগুলো বাস্তব, যেহেতু এই জন্য আমরা নিজেদেরকেও যেহেতু বাঁচাতে চাই, আপনাদেরকেও আমরা বাঁচাতে চাই। আপনারা ডুবে গেলে 2 তলায় না 5 তলায় থাকলেও আমরা ডুবে যাব। এই কথা বোঝেন আবার। যেন আজকে বাস্তব কিছু কথা ওই যে বলছিল না মাওলানা হোসাইন, যে কিছু আমল মানে কাজ কিছু নিয়ে যাব। আমল মানে কি? এমন কিছু কাজ আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে চাই, এই কাজগুলো আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অন্তত প্রচন্ড গরমের ভেতরেও যে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, মানুষ 5 জন হোক অসুবিধা নেই, 1-1.5 দিনের ব্যবধানে সুন্দর আয়োজনে যারা সম্পৃক্ত এবং যারা কষ্ট করে এসেছে, আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আর সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা তাহার একটা আয়াত পড়েছি, এটা 74 নম্বর আয়াত। তাহা সূরা 135টা আয়াত আছে, 8টা রুকু আছে। এটা মক্কায় নাজিল হয়েছে, এটা নবীজির একটা নাম। আপনারা জানেন বিশ্ব নবীকে আল্লাহ বহু নাম ধরে কোরআনে ডাক দিয়েছে। তার সর্বোত্তম নামগুলো 7টা নাম পেয়েছি আমরা কোরআনে, তার ভিতরে এইটা একটা। সবচাইতে বড় নাম আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফের ভেতরে নবীজিকে যে নামে ডাক দিয়েছেন, সেটা আর পৃথিবীর কাউকে ডাক দেননি। ইয়াসিন, হে নেতা, এই নাম বলে আল্লাহ আর কাউকে ডাকেননি। পুরা কোরআনে আপনি ইয়াসিন বলে আল্লাহ কাউকে ডাক দিয়েছেন আপনি পাবেন না। এই শব্দটা নিয়ে তাফসিরে কাবিরের ভেতর থেকে কিছু তথ্য পেয়েছিলাম, কেন আল্লাহ এই নাম ধরে নবীকে ডাকলেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000-এর যে কথা শুনি পয়গম্বর নবীদের কথা, কোন নবীকে আপনি পাবেন না ইয়াসিন না। আল্লাহর নিজের কুদরতের মুখ দিয়ে এই ঘোষণাটা এসেছে, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ বলেন হে নেতা। হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নিয়ে আসলাম আমরা কোরআনের কথা শুনতে, নেতার কথা নিয়ে আসলেন কেন? আপনি ইয়াসিন সূরা পড়ে প্রতিদিন 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেতে চান, চাই না অনেকে? একবার পড়লেই 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। কেন পাওয়া যায় জানেন? কারণ ইয়াসিন থেকে শুরু করে ওয়াইতুর জাউন পর্যন্ত এই 86টা আয়াতের ভেতরে আল্লাহ যা যা দিয়েছেন, এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। কি বলেন প্রথম আয়াতে? ইয়াসিন, আল্লাহকে বলছেন তোমার ঘোষণা দেওয়া নেতা যিনি আছেন এই পৃথিবীতে, আল্লাহকে এখানে ইয়াসিন বলে উদ্দেশ্য করেছেন লেনিনকে, কার্ল মার্কসকে, মাও সেতুংকে, ডোনাল্ড ট্রাম্পকে। বলেন বলেন। আল্লাহ যাকে উদ্দেশ্য করেছেন আমরা সবাই জানি। ইয়াসিন মানে এটা নবীজির একটা নাম। আর একটা একটা করে ব্যাখ্যা করলে, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা, যারা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, আল্লাহ ঘোষিত নেতা এই একজনই আছে পৃথিবীতে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতার কথাটা এই জন্য বারবার বলছি, এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, কোরআন আমার সামনে আল্লাহর কসম আমি বলতাম না। তাফসীর পড়ে আমার মনের ভেতরে, আমার মাথার ভেতরে এইটাই বদ্ধমূল হয়েছে, এই পৃথিবীতে যদি নেতা কারো ঠিক না হয়, ওর কিন্তু সামনে খবর আছে। কারণ মরণের পরে আল্লাহ যে বিচার করবেন, আল্লাহর 1 নম্বরে বিচারের ভেতরে কোনো অবিচার নেই, আছে? বলেন বলেন। 2 নম্বরে আল্লাহ যদি কারো সাথে ন্যায় বিচার করে, সে জান্নাত পাবে না। কি আপনি কি ঘুমাচ্ছেন? কি বললাম বলেন? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ যদি ন্যায় বিচারও কারো সাথে করে, কেউ জান্নাত পাবেন না। কি করা লাগবে? একটাই মাত্র রাস্তা আছে, আল্লাহ যদি নিজ গুণে কাউকে মাফ করে দেয় বিনা হিসাবে, এই লোকটাই শুধু জান্নাত পাবে।
তাছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাত যেতে পারবেন না, কেউ পারবে না। নবীজি নিজে বলেন না কেউ যাবে না। সাহাবেরা বলে হুজুর আপনি, তিনি বলেন আমিও আল্লাহর দয়া রহমত ছাড়া জান্নাত পাবো না। আমি আয়াতের তাফসিরে 3টা শ্রেণী পেয়েছি, বাংলাদেশের বিচারেও 4টা পেয়েছি। আমরা জানি রাজবাড়িতে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না নেই? এখান থেকে বিচারে আপনি যদি হেরে যান তাহলে আপনি আরেকটা কোর্টে যেতে পারবেন, জজ কোর্টে। এটা রাজবাড়ি। জজ কোর্টে যাওয়ার পরে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে আবার রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। এবার আর রাজবাড়ি হবে না, যাওয়া লাগবে ঢাকা হাইকোর্টে। হাইকোর্টে যাবার পরে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি তাও বলতে পারবেন না মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। সুপ্রিম কোর্টে আবার কয়েকটা বেঞ্চ আছে। তার মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন যিনি জবায়ের, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দেয়, আপনি না এদেশের 18 কোটি মানুষ মানতে বাধ্য। কারণ ওনার উপরে এই দেশে কোনো বিচারপতি আর নেই। আছে? বলেন বলেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা 4টা ধাপ পেয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন, এখানে ধাপ হবে 3টা। এই ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন প্রথম যে ধাপ বানাবো কিয়ামতের বিচার ব্যবস্থায়, এই ধাপে প্রথমে মানুষকে আমার সামনে নিয়ে আসা হবে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার সামনে ডাক দেবেন একা একা, আয় আমার সামনে দাঁড়া। আপনি একটা চোখটা বন্ধ করে দেখেন তো, আপনি আল্লাহর সামনে একা দাঁড়িয়ে আছেন, কেউ নেই আপনার সাথে। এর ব্যাখ্যা একটা হাদিস পেয়েছিলাম, মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন। এই হাদিসটার 5টা কথা আছে। কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন আপনাকে একা একা জিজ্ঞাসা করবে। এই 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই 5টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এ বিচার ব্যবস্থার প্রথম ধাপ পার হওয়ার পরে মহান আল্লাহ বলেন, এবার আমি তোকে আমার সামনে ডাকবো, আর একা একা না। এটা আল্লাহ প্রত্যেকের জীবনে ঘটাবেন। প্রতিটি মানুষকে প্রথমে ডাকবে বিচার করার জন্য। কয়জন করে? আরো জোরে বলেন। এক। অন্য কেউ থাকবে না সাথে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা বিবেকটা কাজে লাগাও, কারো উপরে ভরসা করে লাভ নেই। নিজের আখের নিজে গুছিয়ে নাও। আরে ভাই আমি পাগল, ঠিক আছে, অত পাগল এখনো হয়নি। আমার মাথার ভেতরে এই চিন্তাটা অন্তত এখনো আছে যে আমি যদি বাম হাতের ইনকাম করে বিশাল সম্পদ রেখে যাই, এতগুলো সম্পদ তো দুনিয়ায় আমি ভোগ করতে পারবো না। আমার চলার জন্য আর কি লাগে? আমি এই 5 বছরে যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাই, আমি না আর 50 বছর পরে মরে গেলাম, এতে হাজার হাজার কোটি টাকা তো 50 বছরে আমার জীবনও খরচ হবে না, আর আমি ব্যয় করতেও পারবো না। তাহলে অবশ্যই আমি মারা যাওয়ার পরে এই সম্পদগুলো আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, মা বাবা আছে, এরা ভোগ করবে। কথা বলে না? একদিকে অবৈধভাবে ইনকাম করে পাপের বোঝা তৈরি করলাম, পাপের জন্য আমার শাস্তি হতে থাকবে। দ্বিতীয় নম্বর, এইগুলো আমার মেয়েরা, আমার জামাইরা, আমার স্ত্রী এগুলো আরো বিভিন্ন উল্টাপাল্টা কাজে ব্যয় করবে, ওটার দ্বারা আর একটা পাপের বোঝা তৈরি হবে। তাহলে 2টা আসতে থাকবে, একটা তৈরি হওয়া আছে আর একটা তৈরি হবে। আমি পাগল, অত পাগল না। এই জন্য ওদের জন্য আমি এই দুনিয়া জোড়া সম্পদ রেখে যাব। ওরা তো আমার পাপের ভাগ একটাও নেবে না, ওরা শুধু ভোগ করতে রাজি আছে, কিন্তু পাপ নিতে রাজি না। আমি এগুলো তৈরি করে রেখে গেলাম, কি করব আমি?
কবরে যাবার পর এই মানুষগুলো আমারে হয়তো বছরে বছরে শুধু এক দুইবার খবর রাখবে যে আমার বাবার জন্য একটু দোয়া করি, এই ও দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কারণ নেককার না হলে তাদের দোয়া তো কবুল হয় না। এরা যে এত বৈধ কাজ দুনিয়াতে চালাবে, আমি নাই 50 মন গোনা করে রেখে গিয়েছিলাম। কিয়ামত আসতে আসতে আপনার যারা পূর্বসূরি, আমার যারা পরবর্তী প্রজন্ম আসবে দুনিয়ায়, এরা এই হাজার হাজার কোটি টাকার সম্পদ ব্যয় করতে করতে এমন এমন উল্টাপাল্টা কাজে ব্যয় করবে, আমার 50 মন গোনা 500 মন গোনা হয়ে যাবে। এটা আমি ভালো করে জানি যে এগুলো তৈরি করে আমার জীবনের কোনো লাভ নেই। কিয়ামতের দিন যেহেতু আল্লাহ আমাকে একা ডাকবে, আমার বউ আমার সাথে যাবে না, আমার সন্তানগুলো আমার সাথে যে বলবে না যে বাবা আমরা পেছনে আছি, তুমি দাঁড়াও না, আমি একা থাকবো। এই জন্য পাগলামি করা যাবে না। আমি যখন বুঝে ফেলেছি, আপনাকেও বোঝাতে চাই যে দুনিয়ার এই জীবনটা পুরা ধোঁকা। আল্লাহর কসমে কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, এখন আমি মারা যাই যদি, আর হার্ট অ্যাটাক করে মরে যেতে তো কিছু লাগে না, হঠাৎ কথা বন্ধ হয়ে পড়ে গেলাম, যা শেষ। আমার ম্যাডাম আজকে এসেছে, ঢাকায় যাবে সাথে, এই জন্যে শুনতেছে, এক বাড়িতে বসে আছে। বলেন তো আমি এখন মরে গেলে যদি মাইকে ঘোষণা দেন যে হুজুর মরে গেছে, পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। এখন মনে হয় খাবার খাচ্ছে, খাবারও বন্ধ করে দেবে। সর্বোচ্চ 2-3 দিন, সর্বোচ্চ 2-3 দিনের ভেতরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে 7 দিনে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে ম্যাডামে। হয়তো খুব বেশি হলেও আমাদের বাড়িতে আর 1.5-2 মাস থাকবে। ঠিক শ্বশুর এসে বলবে আমার বাবাকে যে বিয়াই হামজা তো মরেই গেছে, মেয়ে আর কতদিন এভাবে রাখা যায়, দেন আমার মেয়ে আমি অন্য জায়গায় বিয়ে দেই। আমার বাবা আটকিয়ে রাখতে পারবে? ঠিক দিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে যদি 7 দিন কারোর সাথে সংসার হয়, আমার শ্বশুর যদি জিজ্ঞাসা করে তা আমার না এ জামাইটা কেমন, একবারেই বলবে হামজা কি মানুষ ছিল? আমার মনে হচ্ছে এটা শুধু আমার ব্যাপারে, আপনাদের ব্যাপারে না। কথা বলে না কেন? সবার ব্যাপারে এটা বাস্তব। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আয়াতের তাফসীরে আছে পৃথিবীর পুরাটা ধোঁকা। আমি এই আয়াতটা পড়ি আর মাঝে মাঝে এমপি মন্ত্রী আর বড় বড় ব্যবসায়ী যারা এদের নিয়ে চিন্তা করি যে এরা কি এটা বোঝে না? এরা বুঝলে তো এত হাজার কোটি টাকার মালিক এরা হইতো না। হ্যাঁ, চলাফেরার জন্য যা লাগে অতটুকু হলেই তো তার যথেষ্ট ছিল। আর অতটুকু করতে হলে তো এই 750 কোটি টাকার প্রজেক্ট মেরে দেওয়া লাগে না। সেই 11 সাল থেকে আরম্ভ হয়েছে, 26 সাল এখনো ওপেন হয়নি। 750 কোটি, এত কোটি টাকার জিনিস এতদিন পড়ে থাকবে। অথচ রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, প্রায় 4-5টা জেলার মানুষ আমরা ওখানে সেবা নিতে পারতাম যদি ওইটা সেই 11 সাল থেকে তৈরি হওয়ার পরে ওপেন করতে পারতাম। সরকার তো ঠিকই বাজেট দিয়েছিল, দায়িত্বে যারা ছিল তারা এগুলো খেয়েছে। কত বারবার বাজেট বাড়িয়েছে, এরপরও কাজ হয় না। হয় না কেন? নিয়ে আসে 100 টাকা, 3 টাকা খরচ করে 97 টাকা খেয়ে ফেলে। কুষ্টিয়ার মেডিকেল কলেজ যেদিন উদ্বোধন হবে, মানে কমপ্লিট হয়েছে শুধু ভবনটা, ভবন উদ্বোধন হবে ওই দিনই ভেঙে পড়ে গেছে। আমার মনে হয় রডের বদলে বাঁশ দিয়েছিল, না তো ভাঙলো কেন? আমি শুধু আপনাদের জন্য ওয়াজ করছি, এটা রেকর্ড হচ্ছে। আমার ওই কলিগদেরকেও বলবো, ভাই আসেন দুনিয়ার জীবনটা বুঝি। আমি যেমন এই জেলখানায় 3 বছর থেকে অলরেডি বুঝে ফেলেছি যে আসলে কেউ কারো না। আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন আপনাদেরও ভালো, বাংলাদেশের 18 কোটি মানুষেরও ভালো। আমরা ভালো হয়ে গেলে সত্যি এই পুলিশগুলো নিয়োগ দিতে, যে এখন পুলিশের নিয়োগ চলছে, এক একজনের কাছে 15 লাখ 20 লাখ করে টাকা নিচ্ছে, বিভিন্ন কায়দায় ঘুষ দিয়ে মনে করেন ঢোকাচ্ছে। এবার সত্যি সত্যি মনে করেন না, আমি এই জন্য মনে করেন বললাম।
কয়েকদিন আগে এক জায়গায় বলেছিলাম কুষ্টিয়ার এক মাহফিলে, যে এক ডিসি কুষ্টিয়ায় মনে করেন আসতে 20 কোটি টাকা তার খরচ, ওকে শুধু বেতন দিয়ে ওই 20 কোটি টাকা তুলতে পারবে? আপনি তো তারে খারাপ আগে বানিয়ে দিচ্ছেন, ও করবে কি? তার এই চেয়ারটা পাওয়ার জন্য তার বাবার 20 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখন যদি তার কানের কাছে যে আমি ওয়াজ করি যে না ঘুষ খাওয়া ঠিক না, বলবে হুজুর ওয়াজ 5 বছর পরে শুনবো, আগে টাকা তুলে নি। এ বলবে কিনা বলে? আপনি ওর ওই পোশাকটা গায়ে দিতে ওর কাছ থেকে ওর বাবার টাকা খরচ হয়েছে 10-12 লাখ, তো শুধু বেতনের আশায় বসে থাকবে কোন কারণে? ওই বাধ্য হয়ে তখন এদিক ওদিকে করা লাগে, আর তখন বদনাম হয় এদের। এদেশের দায়িত্বশীল মানুষগুলোকে খারাপ বানানোর পেছনে সবচাইতে দায়ী যারা দায়িত্বে আছে তারা। আর এগুলো খুব বেশি না, মাত্র এই 1628 জন, আর এই 350 এমপি আমরা। এরা 2,13,000 পোশাক পরে আছে। 2,13,000 ভেতরে আমি যতটুকু ওদের নিয়ে বুঝি, মাত্র 13,000 হয়তো খারাপ থাকতে পারে, 2 লাখই ভালো। এ তো তাদের খারাপ বানাচ্ছে কেন? আপনি এদের 24 ঘন্টা ডিউটি দিয়ে রেখেছেন। এমনকি এখান থেকে বালিয়াকান্দি কয় কিলো আমি জানি না, 8 কিলো। এই 8-16 কিলোমিটার ওদের আসা যাওয়া, এখানে ডিউটি করা, খাওয়া দাওয়া, নাস্তা করা, এমনকি যদি বিড়িও খায় সব নিজের টাকা দিয়ে। জিজ্ঞাসা করেন তো রাষ্ট্রের 1 টাকা ওদের দেয় কিনা? দেয় না। এসপি কে বলবেন, ওসি কে বলবেন, তখন ওদেরকে বলবে ম্যানেজ করে নিবা। ম্যানেজ করে নিয়ে কি করবে? তখন ওই মাঝখানে বাধ্য হয়ে তখন বাম হাতের ইনকাম করা লাগে। হয়তো ম্যানেজ করে নেবা, সমঝোতা করে নিবা, একই কথা। এটা বলতে গেলে তখন ওরা আস্তে আস্তে খারাপ হয়, আর যত দোষ এই একজনের জন্য আরো 99 জনের উপরে পড়ে। কালকে আমি একটা মনে করেছি যে এটা যেহেতু কালকে ফলোর আছে, কালকে 30 সেকেন্ড, ওখানে অনেক দামি সময়, তো 30 সেকেন্ড আমি ভাইদের জন্য বলবো যে মাননীয় স্পিকার, এটা যেহেতু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, এটা রেকর্ড হচ্ছে, আমি ডিও লেটার দিয়ে ওদের মন্ত্রণালয়ে পাঠাবো। এটা যদি কালকে পাস হয়, হবে কিনা জানি না, তারপরে চেষ্টা করে দেখি। না আমরা তো মাত্র 77 জন, ওরা 211 জন। বলবো ওদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবে ওভার টাইম হিসাবে বেতন দেওয়া লাগবে। এটা আপনারা চান না? তাহলে দেখবেন এদেশে মাদক কন্ট্রোলে চলে আসবে। আরে ভাই সব তো জানি। আমি নির্বাচন করার সময় বলেছিলাম যদি নির্বাচিত হতে পারি 100 দিনে আমাদের সব অফিস আদালত জনবান্ধব করে তুলব। এটা তৈরি করার জন্য প্রথমে হাত দিলাম মাদকে। 27 জনের লিস্ট করলাম যারা এই এলাকায় এগুলো করে, দিয়ে ওনাদের কাছে দিলাম। ও আল্লাহ, রাতের বেলা ওরা এসে বলছে আমাদের লিস্ট দিয়েছেন আপনি থানায়, ওরাই তো এসে আমাদের কাছে টাকা নেয়। এখন 10 শুধু যারা টাকা দেয় ওদেরই না, এনাদেরও না, কারণ এনাদেরকে আপনি বাধ্য করছেন। ডাক দিলাম কয়েকটা অফিসারকে, তারা বলছে স্যার করবো কি, কারণ এই চেয়ারটা পেতে আমার কমপক্ষে 20 লাখ টাকা খরচ। আমি হয়তো 1-1.5 বছর 2 বছরের চেয়ারে থেকে আমার এরপরে তো বদলি করে দেবে। এই 2 বছরে 20 লাখ টাকা আমার বেতন দিয়ে আমি তুলতে পারবো? অবশ্যই আমার এদিক ওদিক করা লাগবে। বলেন এই মানুষগুলোকে খারাপ বানাচ্ছে ওরা নিজেরা না আমরা? আমরা বলতে যে দায়িত্বে যারা আছে এই মানুষগুলো। এই পোশাকটা তার গায়ে দিতে তার বাবার 15 লাখ 20 লাখ টাকা যে খরচ, এই টাকাটা অবশ্যই আমরা নেইনি। যারা নিয়েছে এই মানুষগুলোকে আগে সোজা করা লাগবে। আর আমার ওয়াজ তাদের জন্য, এই পা ফাটা মানুষের জন্য ওয়াজ করে এরা কিছুই হবে না। ওই মানুষগুলো যদি সোজা হয় এই দেশটাও সোজা হবে, আমরাও ভালো মানুষ হয়ে কবরে যেতে পারি। আগামীতে এই কাজগুলো আমরা হাতে নিতে চাচ্ছি, আপনারা সাথে থাকবেন ভালো কাজে, আপনাদেরও ভালো আমাদেরও ভালো ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচাইতে বড় বিষয় আমাদের এই যে হতাশাপূর্ণ জীবন। মানুষ হতাশ হয়েই তো মাদক ধরে, হতাশ হয়ে মা বাপকে মারে, হতাশ হয়ে চিন্তায় যায়, রাহাজানিতে যায়।
চাঁদাবাজি করে। কেন করে এগুলো? কারণ পকেটে খাবার না থাকলে, পেটে খাবার না থাকলেও আল্লাহ আল্লাহ ভালো লাগে না। এটা বাস্তব কিনা বলে? এটা যারা বুঝেছে, আমি বাইরের দেশগুলোতে সফর করেছি, মালয়েশিয়াতে আমি বেশি যাই, আমি দেখেছি এরা মাত্র 22 বছর আগেও আমাদের নিচে ছিল, অথচ আজ বিশ্বের 10টা দেশের একটা দেশে তারা দাঁড়িয়ে গেছে। তাদের যে বিশাল সম্পদ পড়ে আছে, জমি জায়গা, ওরা নিজেরা যেহেতু পারে না, হাজার হাজার লক্ষ লক্ষ একর শুধু পাম গাছ, ওরা পাশে চায়নাকে ডাক দেয়, তুরস্ককে ডাক দেয়, ইন্দোনেশিয়াকে বলে যে আপনারা আসেন, এসে আমাদের এই জমিগুলো কাজে লাগান, টাকা দেওয়া লাগবে না, আপনারা কাজ করে আমরা মানুষ দেব। মানুষ দেয়, ওরা কাজ করে, ওখান থেকে আস্তে আস্তে এই যে দেশটা এখন স্বয়ংসম্পূর্ণ দাঁড়িয়ে গেছে। আমরাও কালকে, আমরা মনে হয় 350 এমপির 300 এমপি কালকে থাকবে। আমার মনে হয় যতটুকু বাস্তবতা আমি বুঝি, দেশ বিদেশ ঘুরে লেখাপড়া আমি যাই করেছি, সবার স্পিকারের কাছে, সরকারের কাছে সবার একই কথা, আমার এই নেই, হাসপাতাল আছে কিন্তু আমাদের নার্স নেই, নার্স আছে, অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই, খালি নালিশ এই দেন এই দেন। আমার মনে হয় সামনে যার যার এরিয়া, যার যার আসনে যত জায়গা পড়ে আছে, এই জায়গাগুলো যদি নিজেরা না পারে তাহলে বাইরের দেশগুলোকে ডাকবে। আমি কালকে তুলে ধরবো যে মাননীয় স্পিকার, আমার এলাকায়, আমার কুষ্টিয়া সদর আসনে বহু জায়গা পড়ে আছে, শুধু মোহিনী মিল, ওটা প্রায় 300 বিঘা জমি পড়ে আছে, যারা 1 কাঠা জমির দাম প্রায় 1 কোটি টাকা পড়ে আছে, কোনো কাজ নেই, 100 বছর পড়ে আছে। পাশে আমাদের মিনি একটা কক্সবাজার হয়ে উঠেছে এই গড়াই নদীর পাশে, ওটা প্রায় 2000 বিঘা জমি পড়ে আছে, কোনো কাজ নেই। এটা যদি পর্যটন এলাকা ঘোষণা করে অথবা ইকোনমিক জোন ঘোষণা করে আমরা চীনকে নিয়ে আসবো। আমার চায়নার গ্রুপের সাথে পরিচয় আছে, ওদেরকে নিয়ে এসে আমি মনে করছি কাজে লাগাবো। ওরা যদি অন্তত 2টা প্রতিষ্ঠান 2 জায়গায় গড়ে তুলে 10-20 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয়, একজন মানুষ কাজ করে খেলে আরো 4-5 জন মানুষ চালাতে পারে। আমার এলাকায় আশা করছি এই 5 বছর যদি এভাবে আমি জনগণের জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করি আর সাপোর্ট পাই, সরকার গঠন করতে পারলে সাপোর্ট আরো বেশি পেতাম। বিরোধীতে আছি, এই জন্য অত সাপোর্ট হয়তো পাবো না, তারপরও যতটুকু আসবে, যেহেতু মেরে খাওয়ার কোনো ধান্দা নেই, যা আসবে সব বিলোপন করা হবে। আশা করছি আমার আসনের মতো প্রত্যেকটা আসনের যারা দায়িত্বে আছে, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে, মন থেকে কাজ করলে এই দেশটা একদিন মালয়েশিয়া হবে ইনশাআল্লাহ। আমরা এটা চাই না? বলেন বলেন, এটা চাই না? আর কত বলবো যে স্যার আর পারছি না মাদকের জন্য। রাস্তাঘাটে বের হলেই আমার মনে হয় 5 চেপে ধরে যে আমার মেয়ে জামাই নিয়ে আমি থাকতে পারিনি মাদকের কারণে। এই অভিশাপ থেকে আমরা আগামীর বাংলাদেশকে মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। আমি যেহেতু বললাম শুধু আপনাদের জন্য না, আমার সব মানুষগুলো টার্গেট, দেশের দায়িত্বশীল মানুষেরা। আহ্বান জানাচ্ছি, ভাইরা আসেন, যেহেতু জবাব কিয়ামতে আপনাকে একা একা দাঁড় করিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, নিজেকে আগে নিজে প্রস্তুত করেন ওইভাবে। বিচার দ্বিতীয় ধাপে আল্লাহ যখন এবার ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, রব্বুল আলামিন বলেন এবার আর তোকে একা একা ডাক দেব না, এবার ডাকবো তোর নেতার সাথে। আগে নেতাকে ডাকা হবে, এরপরে কর্মীকে। রাজবাড়িবাসী কি মনে করবেন আমি জানি না, বলেন কোরআনের এই আয়াতটা 100% সত্য কিনা? আরো জোরে বলেন। এটা সূরা বানী ইসরাইলের ভেতরে আছে, 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এবার এই দ্বিতীয় ধাপে আল্লাহর কাউকে একা ডাকবে না, প্রতিটি মানুষকে ডাকার সময় তার নেতা, এরপরে তার কর্মীকে। অনেকে মনে করতে পারেন আমি তো কোনো দল করতাম না। না, অবশ্যই না, অবশ্যই আপনার কোনো না কোনো দিকে টান ছিল। পৃথিবীতে কেউ নিরপেক্ষ নেই, প্রত্যেকটা মানুষই যে কোনো একটা পক্ষে আছে, হয় আল্লাহর পক্ষে আছেন, নাই শয়তানের পক্ষে। আল্লাহ ওই হিসাবেও আপনাকে ডাক দেবে। আর আপনি নিজে যেহেতু একটা পক্ষে অলরেডি আছেন, আপনার নিজের সাথে মিলিয়ে বলেন, কিয়ামতের দিন যখন আল্লাহ ডাক দেবে আপনাকে, আপনার নেতা আগে থাকবে, আপনি কর্মী হিসাবে পেছনে। এমন নেতার পেছনে থাকেন যে লোকটা আপনি নিজেও জানেন যে ও চাঁদাবাজ,
এরকম নেতা নেই। আপনি নিজে জানেন ও মাদকের সাথে জড়িত, আপনি নিজে জানেন চরিত্র ভালো না, ও জেনাকারী। এটা জানার পরে যদি ওই মানুষের সাথে আপনি থাকেন, কিয়ামতের দিন ওর সাথে আপনাকে ডাকলে ওকে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবেও না। এটা শুধু আমার নিজের জন্য আমি বলছি, বলেন আপনাকে আমি বাঁচাতে চাই। আমি তো দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাবেন। আপনি যেন ধরা না খান, কিয়ামতের দিন যেন বাঁচতে পারেন। এই জন্য এমন মানুষকে নেতা হিসাবে গ্রহণ করা লাগবে যেই লোকটা আপনার চাইতে ভালো। এমন মানুষকে নেতা মানা যাবে না, তার পেছনে থাকা যাবে না যে লোকটার চরিত্র আপনার চাইতে খারাপ। না তাহলে ধরা খাবেন। আপনার চাইতে কমপক্ষে ভালো হওয়া লাগবে। আপনাকে জানেন শুধু সাপোর্ট করে এই পৃথিবীতে একজন নবীর স্ত্রী শুধু সাপোর্ট করেছিল খারাপ মানুষকে, এজন্য জাহান্নামে আল্লাহ দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। কোন মানুষ যদি নিজের অপরাধগুলো মাফ করে নিতে চায়, এই যে তাওবা করলে অপরাধ সব মাফ হয়ে যায়, জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেলে ওই জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। কিন্তু কাদের জন্য এই তাওবা, এই ক্ষমা? আল্লাহ এখানে দুইটা শর্ত দিয়েছেন আর একটা সময় দিয়েছেন। আসেন না আমরা এই দুইটা শর্ত একটু পূরণ করি আর ওই সময়টা একটু মেনটেন করি। এক নম্বরে, যে লোকটা আমার আল্লাহর দিকে নিঃস্বার্থ ভাবে ফিরে আসতে চায়, মন থেকে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। দুই নম্বরে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর কাছে। যখন যেই বিধানের কথা শুনবেন, দুনিয়ার একদিকে চলে গেলেও ফিরে আসা লাগবে আপনার আল্লাহর বিধানের সামনে। এই দুইটা জিনিস যদি মানুষ মানতে পারে, আর একটা সময় মেনটেন করা লাগবে। কখন? আইয়াতিয়া কমল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না, তার মানে মরণের সময়। যেহেতু মরণ কখন আসবে আমরা কেউ জানি না, সুতরাং এই মুহূর্তে এই দুইটা শর্ত মেনে তাওবাটা পরিপূর্ণ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। আসেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। হয়তো এই ফিরে আসা আমার অনেক কিছু হারানো লাগতে পারে। সত্যি যদি আমি মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চাই, আমার বউ মন খারাপ করতে পারে, আমার মা বাবা আমার থেকে মন খারাপ করতে পারে, আমার দলের লোক আমাকে ছেড়ে দিতে পারে, করুক। আমি যে তাওবা করে ফিরে আসতে চাই। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি বনি আদম সন্তানই অপরাধী। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম অপরাধী আল্লাহর দৃষ্টিতে তারা যারা তারা তাওবা করে ফিরে আসে আল্লাহর দিকে। আরে তাওবা করে ফিরে আসার শর্ত এই দুইটা, আর সময় একটা। সময় যেহেতু একটা, এখানে আল্লাহ দুইটা সময়ের কথা দেননি। সেই সময় যে কোনো সময়, মৃত্যুর আগে, মৃত্যু এখন এসে যেতে পারে, সুতরাং সময় এখনই। আমাদের প্রত্যেকের জন্য এই আয়াতটা মন থেকে আসেন ফিরে, আর আল্লাহর বিধান যখন এখন যেটা পারবেন সামনে, তামাম দুনিয়া একদিকে চলে যাক, আমি মানতে চাই আল্লাহর বিধানটাকে। এই শর্ত দুইটা সময় একটা মেনটেন করে কোন মানুষ যদি আজকে এখন থেকে তাওবা করে, ও আল্লাহর কাছে অপরাধী কিন্তু উত্তম অপরাধী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি মানুষ যেহেতু দরবারে ইলাহিতে দাঁড়াবে, কিন্তু কোন মানুষ যদি এই অপরাধগুলো মাফ না করে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন তারে প্রথমেই দেওয়া হবে জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা, কি আয়াতের ভেতরে আছে না নেই? মাল মানে শুধু কি টাকা পয়সা? মাল মানে ক্ষমতার চেয়ার, মাল মানে প্রভাব প্রতিপত্তি, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে অনেক আরো অর্থ আছে, আমার সবগুলো মনেও নেই। এই চারটায় মনে আছে। এগুলোর সাথে দেখেন তো কার কার জীবন মেলে। প্রভাব প্রতিপত্তি একেবারে সব আমি রেখে দেব, সম্পদ একেবারে পাহাড় পরিমাণ জমাবো, অস্ত্র শস্ত্রের সংসান তৈরি করব, আর চেয়ার
এই মালগুলো যারা মনে করছেন আমাকে চিরস্থায়ী করে রাখবে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন কাল্লা, কখনোই না। লায়ুম বাজান্না ফিল হুতামা, তোরে হুতামায় দেওয়া হবে। তার মানে এই যে কয়েকটা কাজের কথা আয়াতে আল্লাহ দিয়েছেন, যারা সামনে পেছনে মানুষকে ছোট করে, যাদের ধান্দা এটা থাকে যে কি করে ওরে বিপদে ফেলবো, ওর সম্মান নষ্ট করব, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলা নিজে দেয়, নিজেই ওরে জেলে দিয়ে আসে, আবার ছাড়িয়ে নিয়ে আসে, মাঝখান থেকে 1-1.5 লাখ 2 লাখ টাকা ওর পরিবারের কাছ থেকে খায়। এরকম মানুষ এখন এই দেশে আর নেই। আপনি বলেন এই 1.5 বছরের ভেতরে যত মিথ্যা মামলা হয়েছে এই দেশে, এই 17 বছরও এত মিথ্যা মামলা হয়নি। আপনি কি মনে করছেন যে আমি আন্দাজে বলছি না? আমি আইনমন্ত্রীর পাশে ছিলাম কালকে। আমাদের 13 জন এমপি কে কালকে ডেকেছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। অনেকগুলো কথা আমি তার কাছে শুনেছি। অনেকটা ইঙ্গিত দিলেন এই 17.5 বছরেও যত মিথ্যা মামলা জমা হয়নি, অনেকেই রাগ করে হোক আর যে কোনো ভাবে হোক মিথ্যা বাণিজ্য করার জন্য এই 18.5 মাসে অনেকেই তার ছাড়া মামলা ছাড়িয়ে দিয়েছে। আমার নামে তো মনে হয় 100-200 মামলা পড়ে আছে সারা দেশে। ওয়ারেন্ট কত হয়েছে কত হয়নি কিন্তু ধরার ক্ষমতা এখন নেই, কারণ স্পিকারের অনুমতি লাগবে, এই জন্য ধরতে পারছে না, তো এখনো ধরে নিয়ে যেত। এখন তো সে সাধারণ হামজা, এখন হামজার আগে এমপি, ধরা লাগবে বলে ওখানে। আর উনি তো জীবনে আপনার এই দেশের যে অবস্থা এ দেখে অনুমতি দেবেও না, কারণ আমি জানি সব। আর আমার ধরে আটকে রেখে করবেন কি? মুখ বন্ধ করতে পারবেন? আরো তো 77 জন আছে, দেশে আগুন লেগে যাবে শেষ। এমনি তেল নেই, গ্যাস নেই, হামের টিকা নিয়ে পাগল হয়ে যাচ্ছে। বিদ্যুৎ তো নেই, বিদ্যুৎ আগে শুনতাম যে কখন আসবে, আর এখন শুনছি না কখন যাবে বিদ্যুৎ। আগে নাকি বলতো যে ওই কয় ঘন্টা থাকবে না, এখন কখন আসবে এটা শুনতেছি। গ্রাম অঞ্চলের মানুষেরা মাঝে মাঝে কল দিয়ে মোবাইলে কেঁদে ফেলছে যে 24 ঘন্টার 18 ঘন্টা নাকি বিদ্যুৎ থাকে না। আমি জানি না, বিল আবার ঠিকই দিচ্ছে। তা আমি যেহেতু আপনাদের বাঁচানোর জন্য এসেছি, সত্যি কথা বলছি, আমার নিজের জন্য না, সবাই আমরা বাঁচতে চাই ভাই। সংসদে সরকারি দল বিরোধী দল সবাই আমরা এখন এই ধান্দায় আছে যে আমরা সবাই মিলে দেশটা বাঁচাতে চাই, কারণ সংসদে 300 এমপির কেউ ফ্যাসিস্টদের পক্ষে কথা বলার মতো নেই, আর বললে সে মার খাবে। কেউ যেহেতু নেই, সবাই আমরা অন্তত দেশের পক্ষে। আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে ওটা তো আমরা মোকাবেলা করা সম্ভব না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম দিয়ে রাখলাম আল্লাহর দায়িত্বে। তো বাকি যতটুকু পারি আসেন না আমরা একটু দেখি। ও তোমার নামে জাহান্নামে যেন আল্লাহ আমাদের না দেয়। এই ছোটখাটো অপরাধ যেটা মনে করছে এটা আজকে থেকে ছেড়ে দেন। দুনিয়া একদিকে হয়ে যাক। আমি কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য না, আমার নিজের কোনো ব্যক্তির স্বার্থে এটা আমি করব না। আমার কুষ্টিয়ার ঘটনা আজকে, গত পরশুদিন এক ডাক্তারকে পাঠিয়েছে সেই মনপুরা থেকে, ভোলা মনপুরা, কুষ্টিয়া সদর হাসপাতালে এসেছে। ওনার একটা ট্যাগ দিয়েছে যে উনি ওই সময় মানে জালেমদের অনুসারী ছিল, এই ট্যাগ দিয়ে তারা এখান থেকে আজকে অলরেডি খুলনায় পাঠিয়ে দিয়েছে। আমি পরে খোঁজ খবর নিয়ে জানলাম যে লোকটা এখান থেকে ক্লিক করেছে খুলনায়, ওনার সাথে ব্যক্তিগত এর একটা রাগারাগি আছে। এই রাগ তুলতে না পেরে কি করবে, ওরে কুষ্টিয়ায় থাকতে দেবেন, অথচ তার বাড়ি কুষ্টিয়াতে। এত করে তদবির করে এখানে আসলে একটা মিথ্যা তহমত তার নামে দিয়ে এখান থেকে পাঠিয়ে দিয়েছে সে খুলনায়। আবার আমি খুলনায় কল দিয়ে বললাম আমাদের এমনিতে অজ্ঞানের ডাক্তার নেই, খুব তাড়াতাড়ি ওরা পাঠান, নাই তো কিন্তু আগুন ধরে যাবে আপনার। ওরা বলছে ঠিক আছে স্যার, আমরা পাঠিয়ে দিচ্ছি। এই যে আমি এখান থেকে যেটা বোঝাতে চাই, ব্যক্তিগত কোন রাগ মানুষের উপরে তুলতে গিয়ে একজনের ক্ষতি যদি করেন, আপনার 70টা ক্ষতি দুনিয়ায় হবে। এটা যারা দায়িত্বে থাকে তারা এগুলো করে, বেশি করে না করে না। যে চেয়ারে আছে তার নিজের অধীনস্থ মানুষদেরকে তারা একেবারে গোলামের মতো ব্যবহার করে।
আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য ভালোবাসবো? কাউকে যদি আমরা ঘৃণা করি কার জন্য ঘৃণা করব? আমি যে কথাগুলো বলি বিভিন্ন জায়গায় কারো নামে, সত্যি কথা বলছি, ব্যক্তিগত রাগ আমার কারো সাথে নেই। এই যে কোরআন আমার মাথায়, আমি একজনের নামে ইসলাম বিদ্বেষী বলেছিলাম, আমার ব্যক্তিগত রাগ তার সাথে নেই। জীবনে আমি এর আগে তাকে দেখিও নাই সরাসরি। তাকে বলেছিলাম এই কারণে, কারণ সে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। তার বিরুদ্ধে কথা বলার কারণই একটা, কারণ আমি যদি তার বিরুদ্ধে কথা বলি আমার আল্লাহর জন্য বলি। তাকে ভালোবাসলেও আমি আল্লাহর জন্য বাঁচবো যদি সে আল্লাহর পক্ষে থাকে। কাউকে কিছু আমি দান করলে আল্লাহর জন্য করি, কাউকে দান করা থেকে বিরত থাকলেও আমি আল্লাহর জন্য দান করা বিরত থাকি। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুতরাং আমার ঈমান আমি পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে এই ছোট্ট জীবনে আমি তাই করতে রিস্ক নিতে রাজি আছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসেন। এই হতমা নামে একটা জাহান্নামের পরিচয় দিলাম যে কাজগুলো, এই কাজগুলো বাংলাদেশে অহরহ চলছে। সামনে পেছনে মানুষকে কি করে খাটো করা যায়, ছোট করা যায়, তার বদনাম আমরা ছড়িয়ে দিচ্ছি। 2 নম্বরে খালি মাল জমা করছি। মাল মানে কি বললাম? শুধু টাকা পয়সা। মাল মানে ক্ষমতা, জিয়ার, অস্ত্র শস্ত্র, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, এগুলো যা জমা করছেন আর বারবার হিসাব করছেন আর মনে মনে করছেন এগুলো আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে, জীবনও পারবেন না, আপনি জাহান্নামে হতমায় যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে যতগুলো তথ্য আমি আজকে নিয়ে এসেছিলাম, রাত গভীর হয়ে গেছে, এজন্য আমরা শেষ করে দিয়েছি। আগামীকাল আমাদের অনেকগুলো কাজ সামনে আছে। যতটুকু আমি শুনেছি বুঝেছি, আগে আমাকে তুমি মেনে চলার তৌফিক দাও। একদিনের আয়োজনে এত সুন্দর ভাবে যারা কোরআনের কথাগুলো শুনেছে এদেরকে তুমি অন্তত বুঝে মেনে চলার তৌফিক দাও। তোমার কোরআনের কথা আমার মন থেকে আমি বলেছি, এটা শুধু আমার নিজের জন্য না, আমরা চাই সবাই যেন তোমার বানানো জান্নাত যেতে পারি, জাহান্নামের কোনো দরজা যেন আমাদের জন্য খোলা না থাকে। রব্বুল আলামিন, রাজবাড়ী আমার পাশের জেলা, অনেক ভালোবাসি এদেরকে, মেহেরবানি করে এদেরকে সবাইকে জান্নাত তুমি দান করো। এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক এদের দান করো। জাহান্নামের সব দরজা যেন আমাদের সবার জন্য বন্ধ হয়ে যায়। এই ছোট্ট আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, আলহাজ তয়ব আলী মন্ডল সহ যত যুবকেরা, যত আলেমেরা, আমি শুনেছি এলাকার সব আলেমেরা এখানে যোগ দিয়েছে। একদিনের ব্যবধানে এত সুন্দর আয়োজন যারা করেছে এদেরকে হেদায়েত দিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে রোগ শোক থেকে বাঁচাও। আল্লাহ তাআলা, অনেক মেয়েরা এসেছে, পরিবারে যারা অশান্তি আছে তোমার সালাম নামের খাতিরে শান্তি দাও। পরিবারে যারা ছেলে মেয়েরা লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, এদের মেধা সিদ্ধি করে দাও। এলাকায় যে যেই কাজে আছে এদের কাছে বরকত দাও। কত মানুষ কর্মজীবন ছাড়া নিজের জীবনকে অভিশপ্ত মনে করছে, হালাল একটা কর্মজীবন তুমি ব্যবস্থা করে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা এসে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য চেষ্টা চালায়, বালিয়াকান্দির ওসি সহ যারাই দায়িত্বে আছে এদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। এদের শরীরটাকে সুস্থ রাখো, এদের দায়িত্বগুলো তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। মাহফিলের যত সদস্য দায়িত্ব পালন করেছে, যতগুলো মানুষের নাম আমরা দেখেছি পোস্টারে, যত মানুষ বাইরে আছে, যে যেইভাবে কোরআনের জন্য খেদমত করেছে তার খেদমতটা কবুল করে নাও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, এখান থেকে আর খুব বেশি হলো 50, 60, 70 বছর পরে আমাদের জন্য এই জায়গায় দোয়া হবে। রব্বুল আলামিন, এই কবরে যাওয়ার আগে এই সামানাগুলো জোগাড় করার তৌফিক দাও। কোরআন থেকে শুনলাম অপরাধী হয়ে তোমার কাছে গেলেই তুমি জাহান্নামে দিয়ে দেবে, যেখানে মরবেও না বাঁচবেও না এরকম একটা অবস্থায় থাকবে। জাহান্নামের সব দরজা যেন বন্ধ হয়ে যায়, এইরকম কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও।
আমাদের এই 56,000 বর্গ মাইল এই মাতৃভূমি নিয়ে যত ষড়যন্ত্র চলছে সব কিছুর মোকাবেলায় তোমাকে রাখলাম। আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। জালেমরা যেহেতু পালিয়েছে, ফ্যাসিস্টরা এই দেশে আর নেই, আমরা যারা আছি দল মত নির্বিশেষে ভাই ভাই হয়ে আল্লাহ এই দেশটাকে অন্তত গঠন করে আগামীর বাংলাদেশকে আমাদের প্রজন্ম যারা আসবে তাদের হাতে নিরাপদে তুলে দেওয়ার তৌফিক দাও। আর এই সমস্ত ভালো ভালো কাজের মাধ্যমে দেশ গঠন, জাতি গঠন, ইসলামের খেদমতের মাধ্যমে আমাদের আখিরাতের পুঁজি তৈরি করার সুযোগ তুমি করে দাও। তখন কার কাছে আজরাইল আসবে?